বাবার নাম দিয়ে যে পুজোটা দেবো তার জন্য আর কি আজকে প্রিয়ামের মা এখানে মালপোয়া করেছে ঠাকুরের ভোগের হিসেবে। ভয় লাগতো আলতা দেখলাম। এটা আজকের আমার পুজোর আউটফিট। আজকে 10ই নভেম্বর আমাদের এই দাসবাড়ির আজকে জগদ্ধাত্রী পুজো। এখন এক্স্যাক্টলি 15টা বাজে। এই মুহূর্তে আমরা এখন গঙ্গার ঘাটে যাচ্ছি। কিছু ফর্মালিটিস আছে, সরি কিছু রিচুয়ালস আছে। আর একটু ভোরবেলা হলে গঙ্গার পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা থাকতো। অনির্বাণকে বাজার করতে নিয়েছি, বলে যে সব যদি ভুলে যায় তাই এটা বলছে ভিডিওতে বলে দিতে। 5 রকমের ফল, ফলের মধ্যে কিন্তু নারকেল থাকবে। এবারে সংকল্প আমি করছি। পুজো তো আমার ছোটবেলা থেকেই রেখে আসছি, জন্ম থেকেই জগদ্ধাত্রী মা আমার সাথে বাপের বাড়িতেও হয় বহু বছর ধরে। আর বিয়ে যে বছর আমার বিয়ে হয় মা জগদ্ধাত্রী আমার সাথে বিরাজমান। আর এইদিকে মা ভোগ করা শুরু করে দিয়েছে। এখানে আলু সেদ্ধ হয়ে গেছে, আলুর দম হচ্ছে। আমাদের বাড়ি থেকে ভোগ হচ্ছে আলুর দম, মালপোয়া আর চাটনি। আর বড়জামা মেজজামা বাড়ি থেকে মোটামুটি মানে লুচি, আলু ভাজা বা কোনো রকম ভাজা একটা থাকবে আর একটা লুচি থাকবে। রুটি দেবে না ওখানে? আমি কি করবি তুই? আচ্ছা কর। সকাল 10টার সময় একটু জাস্ট দোকানে বেরোচ্ছি আমরা, ঘরে চলে টুকটাক জিনিসপত্র আনবো। আর আমি বাবার নাম দিয়ে যে পুজোটা দেবো তার জন্য আর কি একটু মিষ্টি কিনতে যাচ্ছি। আমি একটু 5 রকমের ফল দিয়ে দেবে ঠাকুরকে। একটা আপেল, একটা লেবু, একটা নাশপাতি, একটা কলা, একটা নারকেল তো আমি নিয়ে নেবো অন্য জায়গা থেকে। বজবজে মিষ্টির দোকান তো খুব একটা ভেরিয়েশন নেই, যাই তৃপ্তিঘর থেকে মোটামুটি আমাদের নেওয়া হয়। আমরা এই মিষ্টিটা নিয়ে নিচ্ছি। এটা গুড মর্নিং। অ্যাকচুয়ালি সকাল 7:30 আমি উঠে গেছি, তো এখন বাজে 10:30টা। সকাল থেকে বাড়িতেই ছিলাম, নিচে এখন থেকে অতটা মানে ইনভলভ হয়নি। অনির্বাণরা গেছিল গঙ্গার ঘাটে, জল টল নিয়ে এসে সব করে এসছে। তো এখন আমি নিচে নেমেছি ব্রেকফাস্ট করতে। আর এবছর তো পুজোটা সেরকম ভাবেই শুরু, ওপর দিয়ে সব ঘুরে বেড়াচ্ছে। তোমার কি কাজ? হাত দেওয়া। আমরা এখানে শাড়ি, 5 রকমের ফল, আলতা, সিঁদুর আর মিষ্টি দিয়ে ঠাকুরকে এখন পুজো দেওয়া হবে। নাম লেখা রয়েছে? হ্যাঁ, নাম লেখা আছে, অসীম কুমার সমাদ্দার। তো এখানে ব্রেকফাস্টে বসে সব কটা ছোট ছোট গুলো বসেছে, তার মধ্যে এটা একটা বড় বসে আছে, চা খাচ্ছে। দেখো না, দাদা ভাই পর্যন্ত চা খাচ্ছে না আর তার ছেলে চা খেয়ে যাচ্ছে। আজকে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সাদা আলু তরকারি আছে। তাহলে শিবম, আমরা এখন কোথায় যাচ্ছি? হ্যাঁ, খাবার দেখতে যাচ্ছি। হ্যাঁ, ধোকা 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 হচ্ছে, ওখানে পনির হচ্ছে, ওখানে লুচি লুচি করছে। দেখ, পুজোর সময় বাড়িতে রান্না বান্নার একটা আয়োজন দারুণ লাগে বেশ। আচ্ছা, দুবার আমাদের কি কি আইটেম আছে রে? ভাত, হ্যাঁ, চিকেন। ঠাকুর বাড়িতে চিকেন হয় কবে থেকে? তোমারটা তো ছেলে। অনেস্টলি বলছি, আমার আলতা পড়া মানে আলতা পাটা দেখতে আমার ভয় লাগতো। আমাকে ভয় লাগতো আগে, এখন ওসব লাগে না। ভয় লাগতো আলতা পা দেখলাম। আজকে প্রিয়ামের মা এখানে মালপোয়া করেছে ঠাকুরের ভোগের হিসেবে। আর এখানে চাটনি আছে টমেটোর। আর যদি আমি এইটা সরাই, এটা তো বিশাল ভারী। এখানে হচ্ছে একদম কষা কষা আলুর দম। দুপুর এখন 1টার সময় প্রিয়াম এখন উপরে এসে শুয়ে আছে, বলছে আমার এখন রেস্ট দরকার। আবার লাঞ্চ টাইমে ও নিচে গিয়ে জাস্ট খেয়ে দিয়ে আবার চলে আসবে। হ্যাঁ, কি হয়েছে ব্যাপারটা বল? কোথায় যাচ্ছি আমরা? আমরা তানভীরের বাড়ি যাব, তাই ওদের ঠাকুরটা দেখা হবে। কিন্তু তুই যদি স্বামীর বাড়িতে যাস
মাকে কি বলবি? ঢালতেছিস কেন তুই? মাকে বলবো না। মাকে বলবি না? না। সিংহং কন্ধাধি সংরূঢ়ং নানালঙ্কার ভূষিতং চতুর্ভুজং মহাদেবীং নাগ যজ্ঞোপবীতিনি। তো প্রিয়মদের বাড়িতে মেনলি নবমী দিনটা পুজো হয়, আর এই নবমীর দিনই ওদের সপ্তমী অষ্টমী নবমী 3টে দিনের পুজোটা এই একদিনে করে নেয়। নমো শ্রী বিষ্ণু বিষ্ণু। তো দুপুর এখন 2টার সময় আমাদের খাবারের প্রথম ব্যস্ততা বসেছে। অষ্টমী পুজো তো আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার নবমীরটা হচ্ছে। এটা পুজো হয়ে গেছে, পুজোর ভোগ এগুলো এখন এগুলো সব খাওয়া দাওয়া হচ্ছে। আচ্ছা, ওনাকে একটা লুচি, বর্ষা ওনাকে একটা লুচি একটা আলুর দম দেন। আমরা ঝট করে বিয়ে পড়ে গেলাম। দাদা ভাই পট করে বুম্বাতার জন্য আজকে কেক নিয়েছে, আজকে বুম্বাতার বার্থডে, সেই হিসাব করে দাদা ভাই একটা ছোটবেলা একটা সারপ্রাইজ দেবে। চলো বাবার না, একদিকে আমাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর একদিকে আমাদের বাপিদার ছেলে বুম্বাদার জন্মদিন হচ্ছে, পালন চলছে। হ্যাঁ, জল দিও না, জল দিও না। আমাদের আজকে লাস্টে একটু আগে কমপ্লিট হয়েছে। এবার ঠাকুর মশাই নবমীর পুজোতে বসবে। এখন এবার নবমীর পুজোটা এবার শুরু হয়েছে। তো এখন বিকাল 4টে বাজে, আর আমাদের এখন নবমী পুজোর শেষের দিকে হোমটা হচ্ছে। এখন সন্ধ্যে 8:45 বাজে, আর আমরা বিকালবেলা নবমী পুজো হয়ে যাওয়ার পর মারা সব খাওয়া দাওয়া করে উপরে চলে এসে রেস্ট নিয়েছি। তো এটা আজকের আমার পুজোর আউটফিট। অনির্বাণের আউটফিট হচ্ছে এইটা, 8টা এই যে এইটা অনির্বাণের আউটফিট, আর এটা হচ্ছে দিদার আজকে শাড়ি, দিদা এই শাড়িটা পরেছে। দিদা হচ্ছে ওই যে ফটো তোলা হচ্ছে না, ভিডিও হচ্ছে। আর এখানে অনির্বাণ চলে এলে পুরো সোফাটার অবস্থা খুব খারাপ করে দেয়। সন্ধ্যেবেলা আউটফিট হচ্ছে আমার এই নতুন পাঞ্জাবিটা, মাস্টার্ড ইয়েলো কালার। এটা হচ্ছে শুভমের আজকে আউটফিট। কি আর কি আজকে সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স এখানে কফি আছে, কফি না চা আছে? কফি আছে এখানে। আমি এই কাপড়টা খাই না। আমার পেটে একটু এটা কি আছে? কচুরি আছে। কচুরি, এটা স্টাফ পটেটো, পনির বাসিন্দা, পোলাও, বাসন্তী পোলাও। এটা কি আছে? ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এখন রাত্রি 10:10, আর আমি এখন আবার এসেছি জামা চেঞ্জ করতে। সত্যি কথা বলতে শাড়ি পরে না মানে কিরকম একটা অস্বস্তি হচ্ছে। তার মধ্যে দড়ি, সায়ার দড়িগুলো বাঁধছিলাম টাইট করে, হালকা করে বাঁধতে বলে, হালকা বেরিয়েছে কিন্তু অস্বস্তি হচ্ছে বলে আমি লাস্টে বললাম একটা সালোয়ার পরে এসে কমফোর্টেবল হবে। নাচ নাচ। আমরা
রাত্রি প্রায় এখন 12:10। মণ্ডপটা এখন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, মানে আমাদের বাড়ির লোক বলতে শুধু আমরা দাদা ভাই, বর্ষা, শুভম আছে, বৌমনি আছে, ব্যাস বুমাদা। আগামীকাল আমাদের ঠাকুর ভাসান চলে যাবে।